আমার কাছে মনে হয় কি এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই। আমি আপনাকে বলতে পারবো না। আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো। আমি না, মনে করি সরকার যে, আমি কিছু বলতে দেন, সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে। কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার, এটা যতভাবে প্রমাণ করা যায়, যতভাবে দেখানো যায় সেটা দেখানো, সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা। যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না, তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত যে এত ভারত এখানে কাজ করছে কেন, প্রশ্নটা উঠতো। একটা দেশে রেডিক্যালি 2014 পর থেকে হঠাৎ করে ভারতীয়দের দরকার পড়লো, এর আগে এত কম ছিল, আপনি কম্পেয়ার করতে পারতেন। ডকুমেন্টেড থাকলে এটা পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো, এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ, বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতো। আওয়ামী লীগের লোক কিন্তু প্রশ্ন তুলতো, কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ করে বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন। এবং আপনাকে আমি এটুকু অ্যাসিওর করি যে রোহিত ভাই বললো না যে আমরা তো নিজের চোখে দেখি, আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত, মানে বহু না, আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে। তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল, কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে, হয়তো চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে, বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে, বা হয়তো ভূমধ্যসাগরে মরে পড়ে আছে। প্রফেসর আসিফ নজরুল, একটা জিনিস শুধু জানতে চাইবো যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব? মানে ভারত সরকারের কি লাভ আপনি এখানে আনডকুমেন্টেড লোক আপনি পাঠার করলে? আপনি আপনি এত বড় সাংবাদিক ছিলেন, আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা লাগে? এত কিন্তু বড় একটা বর্ডার রয়েছে। সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই। না, অর্থনীতি যোগ করার সিস্টেম আছে, অর্থনীতি যোগ হবে না কেন? আমি আমার দেশ থেকে, আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার চ্যানেলে না পাঠাই, আমার দেশে টাকাটা আসছে না। আমি তো না, অর্থনীতিবিদ না, সিম্পলি আপনাকে বলি না, আমার দেশে টাকাটা আসছে না, এটা কোনো লাভ নাই। আমার দেশের নাগরিক, আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, আমার দেশের নাগরিক যদি 1 কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে, এটা যদি আনডকুমেন্টেড ওয়েতেও টাকাটা আসে, আমার, ওর পরিবার তো বেনিফিট হচ্ছে, এই আহ, টাকাটা কোনো না কোনো ভাবে তোমার অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা, কর্মসংস্থান তো হচ্ছে। না প্রফেসর আসিফ নজরুল, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা জি। একটু আলাদা। আর যদি আনডকুমেন্টেড লোক এখানে কাজ করে, আমি জানি না যে জনাব তৌহিদ হোসেনের মধ্যে কোনো মতামত করে, আনডকুমেন্টেড লোক কাজ করলে আমার বিবেচনায় ভারতীয় অর্থনীতির কোনো লাভ নাই আসলে, যদি আনডকুমেন্টেড কাজ করে আর কি, যদি প্রপার ব্যাংকিং আমি পলিসিতে টাকা না পাঠাতে পারে। আমি ঠিক জানি না যে না এটা না কি না, এটা আমিও এটা ঠিক জানি না, কাজে হ্যাঁ। আমরা এই মতামত নিয়ে। আর আপনাকে একটা জিনিস আমি ক্ল্যারিফাই করি, সবাই কিন্তু আনডকুমেন্টেড না, হুম, হুম। মানে আমরা ঠিক জানি না, কিন্তু এখানে আনডকুমেন্টেড না, আছে, এই ব্যাপারে কোনো স্টাডি করার দায়িত্ব সরকারের, স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না, কিন্তু আনডকুমেন্টেড আছে, এটা আমাদের ধারণা। আচ্ছা, এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি, যে আপনি বলছিলেন যে জি ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে, আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তো জি আসলে তর্কিতই। চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই 3টা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে। তো জি। আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে 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 এটা কিসের জন্য? তাহলে তো আর দরকার তো নাই। আচ্ছা ফাইন, আপনি যদি মনে করেন, আমি হুম, থিওরিটিক্যালি বলি, খুব হুম, স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই। হুম, আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকারপন্থী। ধরেন একটা আমেরিকান চাকরি করবে, একজন আপনার পাকিস্তানি চাকরি করলে, বা একজন ইন্ডিয়ান চাকরি করলে, ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে, তো তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ করা শুরু করলো, সরকার খুব খুশি হলো যে আচ্ছা এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে, আমাদের চেতনা, বুঝতে পারছেন? হুম, এটা একটা কাজ করে। সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারের বিভিন্ন লেভেলে যোগাযোগ করে, আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, তখন সরকারি পক্ষ থেকে রেসপন্সটা খুব ভালো করে করা হয়, যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের আমাদের লোক বড় সাবেক চাকরি করছে আর কি। আমাদের সাবেক পররাষ্ট্র সচিব আরো আছেন। ব্যাপার থাকতে পারে, না, আমি না, কি সাবেক জানি না। সাবেক জি পররাষ্ট্র সচিব আছেন, আমি এটা ওনাকে জানতেই চাই। উনি শুধু পররাষ্ট্র সচিব নন, উনি মানে ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল ছিলেন। এই অভিযোগটা কি সত্য? মানে ধরেন আমি জানলাম যে ইন্ডিয়ান একটা লোক আছে, সরকার তার সাথে খুবই একটা মানে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো একটা, বা খুব ভালোভাবে নিতে শুরু করলো, কাজ সহজ হয়ে গেল। দেখুন, আমি তো এ ব্যাপারে দেখিনি কিছু, আমি তো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না, কিন্তু এইরকম ধারণা কিন্তু আছে যে একজন ভারতীয় যে ট্রিটমেন্ট পায় অন্য আরেকটি দেশের লোক কিন্তু সেরকম ট্রিটমেন্ট পায় না বাংলাদেশে। এই অভিযোগ আছে অনেকেরই। আহ, সেটা সরকার সেটা এটাকে কিভাবে এমনকি সরকার সেটা এমনকি সেটা সেটা এমনকি এয়ারপোর্ট থেকে শুরু হয়। সরকার এটাকে কিভাবে ডিল করে? মানে সরকার খুশি হয় যে ভারতীয় একটা লোক থাকলে বোঝা গেল যে এটা সে একটু এটা pro। এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না আপনি সরকারে যে থাকার সময় এতে করে আপনি সরকার। আপনি তো সরকারে ছিলেন অনেকদিন পর্যন্ত, আপনি সরকারে থাকার সময়টা এরকম ফিল করেছেন কিনা? আমি সরকারে ছিলাম মানে কি, আমি সরাসরি সরকারের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম হলো জি। আওয়ামী লীগ সরকার শুরুর হুম, হুম, অল্প কিছুদিন পর্যন্ত, 6 মাস, জুলাই হুম, 2009। হুম। তখন পর্যন্ত এই ধরনের কোনো, যেটা আসিফও বললেন যে আসলে তো তখন মাত্র সরকার এসেছে, তখন আচ্ছা, সবকিছুই ঠিকঠাক মতো চলছে। আর এরপরে আমি একাডেমিতে যাওয়ার পরে এসব বিষয়ে তো কিছু করার মতো বা বোঝার মতো বা জানার মতো আমার কোনো সুযোগ ছিল না। খালেদ, আমি ওকে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জি, একটু আপনি যদি একটু আমাকে পারমিট করেন, দেখেন জি, আমরা প্লিজ যখন প্লিজ বর্ডার প্লিজ। কিলিং নিয়ে আলোচনা করছি, আমরা যখন বর্ডার কিলিং নিয়ে আলোচনা করছি, আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদেরকে বিজিবির একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে। হুম, হুম, আপনি খেয়াল করে দেখেন, এই যে তৌহিদ ভাই যে বললো, আপনি যদি অপরাধ নিবৃত্ত করার জন্য করেন, অনেক সিস্টেম আছে, আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে, তারপর পায়ে গুলি করবে, তারপর ওয়ার্নিং দিবে, তারপর ফাঁকা গুলি করবে। আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজিবির একজন সদস্য, আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনীর একজন সদস্যকে মেরে ফেলেছে। সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্স আশা করেছিলাম, যে কোনো আত্মমর্যাদাশীল সরকার, যে কোনো সার্বভৌম সরকার তার বাহিনীর উপর হত্যাকাণ্ডে যেইভাবে রেসপন্স করা দরকার তার ছিটে ফোটাও দেখি নাই। আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল, বিরোধী দলের সবাই আপনার উড়িয়ে দিল ওখান থেকে, কত হাজার হাজার লোক গ্রেফতার হলো, মনে হলো যে বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। তো ভারতীয়রা মারলে বিপর্যয় ডেকে আসে না?
হুম। একটা রাজনৈতিক গোলযোগের মধ্যে মারা গেল, আপনার কাছে এত বড় এক ব্যাপার হয়ে গেল। আরাফ খান মারা আতিক। গেল, এটা আরাফ খান